নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিকেন কারি। এই চিকেন কারিটা ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে, আর খুব অল্প মশলা দিয়ে আমি চিকেন কারিটা বানাবো। তো চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন। আমি এই রান্নাটা সম্পূর্ণটাই সর্ষের তেলে করছি। তো কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু লবণ। আর বন্ধুরা, কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। লবণ হলুদ দেওয়ার পর আমি এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি। এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার গলার অবস্থা ভালো নেই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তার জন্য একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। তো বন্ধুরা দেখুন, আলুটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। আলুটা কিন্তু একটু সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে, যাতে ভাজাটাও খুব সুন্দর হয়ে যায়। আর আলুটা এখানে 60% থেকে 70% মতো সেদ্ধও হয়ে যাবে। তো একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আমরা চিকেনের মধ্যে আলুটা ব্যবহার করেছি এখানে। আপনারা কিন্তু আলু ছাড়াও বানাতে পারেন, আলুটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আলুটা দিকে ভাজা হোক, ওইদিকে একটা মশলা বানিয়ে নিই। এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও 1 চামচ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণটা অপশনাল, আমি রঙের জন্যই দিলাম। এখানে দিচ্ছি চিকেন কারি মশলা, এটা যে ছোট প্যাকেটগুলো হয় তার হাফ প্যাকেট এখানে দিয়ে দিলাম। এরপর দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও যতটা আমার দরকার ততটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব মশলাগুলোকে আমি গরম জল দিয়ে গুলে রেখে দেবো। এই মশলাটা যদি গরম জল দিয়ে গুলে কিছুক্ষণ আগে রেখে দেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু রেডি হয়ে যাবে রান্না করার জন্য। যেহেতু গুঁড়ো মশলা, এই মশলাটা এভাবে কিন্তু গরম জল দিয়ে গুলে একটু আগে রেখে দেবেন, তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো। এভাবে কিন্তু গুঁড়ো মশলা রান্নায় ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখুন, এদিকে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাটাও কিন্তু আমি তুলে রেখে দেব। দেখুন, আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই চিনিটা দিচ্ছি কালারটা যাতে দুর্দান্ত আসে। আমি এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা। এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর যেহেতু চিনি দেওয়া আছে, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু লাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা, রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম। এই আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা আমি 2.5 চামচ এখানে দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে করছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে গোলা মশলাটা আমি রেখেছিলাম, সেই মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো সামান্য একটু মশলার বাটি ধোয়া জল, যাতে মশলাটা এর মধ্যে লেগে না যায় বা ধরে না যায়, তার জন্য দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা আমি এখানে ছোট্ট সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এরপর ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি, লবণটা পরে দেব। যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে ভালো করে। আর যারা আমার চ্যানেলটাকে আজকে প্রথমবার ভিজিট করছেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও সময় মতো আপনাদের পাশে চলে যাব। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন, এটা কিন্তু মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার 600 গ্রাম চিকেন আছে।
চিকেনগুলো বড় বড় করে কাটা আছে। এই চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণের ব্যবহার করিনি, লবণের ব্যবহারটা আমি পরে করব। চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আলু আর চিকেন খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। তো দেখুন 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। চিকেন থেকে একটু একটু জল ছেড়েছে। আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি চিকেনটাকে। আপনারা এইভাবে একবার চিকেনের রেসিপিটা বানাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দেবেন। আমি লবণ দিয়ে দিলাম এর মধ্যে। লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দুপুরে ভাতের সঙ্গে এরকম একটা চিকেনের রান্না থাকলে জাস্ট জমে যাবে। আর বন্ধুরা অবশ্যই আপনারা লাইক করবেন, যারা লাইক করতে ভুলে গেছেন তারা লাইক করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্টেই কিন্তু আমরা রান্নার উৎসাহ পাই। আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কিন্তু এই কমেন্ট আর লাইকটায় আশায় কিন্তু আমরা বসে থাকি। তো দেখুন বন্ধুরা, আরেকবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে আরেকবারও নেড়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন তেলও ছেড়ে গেছে রান্না থেকে। যদি আপনারা কষা কষা খেতে পছন্দ করেন তো এই রকম সময়ে তুলে নিতে পারেন। আর আমি যেহেতু এটা ঝোল বানাবো তার জন্য এর মধ্যে আমি জল দেব। তো আমি এদিকে গরম জল করতে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জলটাই দেবেন। তো দেখুন আমি যতটা ঝোল খেতে পছন্দ করব ততটাই আমি জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই জলটা দেবেন। তো জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই সময় অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। যদি দেখেন যে লবণটা কম আছে তাহলে আপনারা লবণটা দিয়ে দিতে পারেন। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো দেখুন আমি 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। চিকেন আলু সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে শাহি গরম মশলা 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। কাসুরি মেথিও ওপর থেকে অল্প একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি কাসুরি মেথিটাই ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভালো করে একবার ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো দেখুন আমি 15 মিনিট পর স্ট্যান্ডিং টাইমটা খুললাম। তো দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটা এসেছে। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের মতো চলি বন্ধুরা, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য।